যে বিজেপির হাত থেকে বাঁচতে হবে, সম্প্রীতি ঐক্যর সাথে বাঁচতে হবে, তাই না? কিন্তু যাকে দায়িত্ব দিয়েছেন সেই তো শুভেন্দু অধিকারীকে রাতে হয়তো ফেস টাইম করে বলছে তুই রাত্রিরে কালকে এই কথাগুলো বলবি, তারপরে প্রেস কনফারেন্স করে আমি এই বলবো, মানে যুক্তি করে সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। নাহলে বলুন, শুভেন্দু অধিকারী যেভাবে রাত দিন হিংসাত্মক কথা বলে বেড়াচ্ছে রাজ্যে, যে কোনো টাইম আমাদের সম্প্রীতি বিনষ্ট হবে না, আমাদের ঐক্য বিনষ্ট হবে না, হিন্দু মুসলমানের মধ্যে সমস্যা বেঁধে যাবে না, মাদ্রাসা মসজিদ ওয়াকাফ সম্পত্তি আপনার বাংলাদেশি বলে জিহাদি বলে যেভাবে গালাগালি করছে, ধরে তো এতক্ষণ জেলে রাখা দরকার শুভেন্দু অধিকারীকে। মমতা ব্যানার্জি করেছে? কেন করেনি? এফআইআর পর্যন্ত হয়েছে, পুলিশ এফআইআর করেছে, কেন করেনি? কারণ আছে। শুভেন্দু অধিকারী যদি বলা বন্ধ করে দেয়, আপনার মনের মধ্যে বিজেপির যে ভয়টা ঢুকিয়ে রেখেছে সেটা থাকবে কি? বিজেপিকে তো ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না, ফলে আপনারা আইএসএফকে দেবেন বা আরও যে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলো আছে তাদেরকে দেবেন, তৃণমূলের পাল্লা হালকা হবে। তাই শুভেন্দু অধিকারীকে দিয়ে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলাতে পারবে, তত মুসলমানরা ভয় পেয়ে তৃণমূলের কোলে উঠে বসে থাকবে। উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে। আজকে আমাকে ফোন করেছে, ডিটেলস আমি চেয়েছি, বাঙালি শ্রমিকদেরকে বাংলাদেশি বলে উড়িষ্যার পুলিশ তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখছে। এর সমাধান কি আছে ভাই? সমাধান কি করতে হবে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী উড়িষ্যার পুলিশ মন্ত্রীর সাথে, উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে, যেটা পশ্চিমবাংলার নাগরিক, একে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক, আর বাঙালি মানেই বাংলাদেশি বলা এটা বন্ধ করা হোক। তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যেত, কিন্তু আমার রাজ্য সরকার সেটা করেনি। যদি না বন্ধ করে, তারপরেও বাংলাদেশি বলে যদি ডিস্টার্ব করে, এতদিন গুন্ডা মস্তান সমাজ বিরোধীরা বাঙালি শ্রমিকদের উপরে ভিন্ন রাজ্যে অত্যাচার করত, এখন সেই রাজ্য সরকার অত্যাচার করতে লেগে গিয়েছে। আমাদের রাজ্যের সরকার যদি উড়িষ্যা সরকারকে এটা বলে যে উড়িষ্যা থেকে কম করে 3 লক্ষ উড়িষ্যার উড়িয়া বলা হয়, তাদেরকে বাংলার মানুষকে বাঙালি বলা হয়, বিহারের মানুষকে বিহারি বলা হয়, মহারাষ্ট্রে যারা মারাঠি, এইভাবে বিভিন্ন রাজ্যের মানুষকে বিভিন্ন নামে ডাকা হয়। তো উড়িয়ার যে 3 লক্ষ উড়িয়ার মানুষ, উড়িষ্যার মানুষ আমাদের কলকাতায় পশ্চিমবাংলায় থেকে রুজি রুটির হচ্ছে, তারা এখানে থাকছে, ইনকাম করছে, টাকাটা উড়িষ্যায় পাঠাচ্ছে, তাদের পরিবার ছেলে মেয়ে খাচ্ছে দাচ্ছে, পড়াশোনা করছে, বড় হচ্ছে, কোনো ডিস্টার্ব করছে আমাদের রাজ্যের কেউ? আমাদের পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, প্রোটেক্ট করছে, আমরা তাদেরকে আমাদের বুকে আগলে রেখেছি। আর এত জ্বালা কিসের উড়িষ্যার মানুষের, যেখানে পশ্চিমবাংলা থেকে মাত্র 30,000 মানুষ উড়িষ্যায় এই কাজ করে। যদি আমাদের 30,000 মানুষকে উড়িষ্যায় কাজ করতে গেলে উড়িষ্যার মানুষের সহ্য না হয়, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি একবার বলে ঠিক আছে আমি 30,000 ফেরত নিয়ে আসছি, 3 লাখকে ফেরত পাঠিয়ে দেবো, কি হবে তখন? অত্যাচার বন্ধ হবে কি হবে না? কিন্তু আমার মুখ্যমন্ত্রী এটা একবারও বলছে? কেন বলেনি? ওই 30,000 কারা? ওই 30,000-এ দেখুন মুসলমান, ওই 30,000-এ আদিবাসী, ওই 30,000-এ নমশূদ্র, ওই 30,000-এ মতুয়া সব ভক্তের মানুষ, ধর্মের মানে মতুয়া মতবাদের মান্যওয়ালা মানুষ, ওই 30,000-এ আদিবাসীর মধ্যে পড়ছে। অর্থাৎ এরা পিছড়ে বর্গের, এরা মার খাবে, যা খাবে, হ্যান খাবে, ত্যান খাবে, এদের নিয়ে কথা বলা যাবে না। তাহলে একদিনই অত্যাচার বন্ধ হয়ে যেত না? যে আমাদের মুখ্যমন্ত্রী যদি বলে উড়িষ্যা সরকারকে ঠিক আছে আপনি আমার মানুষকে মারছেন তো, এই আর প্রোটেকশন দিতে পারছেন না, আমি বলছি না উড়িষ্যা সরকার নিজে মারছে, কিন্তু তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি বলছে, তারপরেও বলছি আপনি আমাদের নাগরিককে প্রোটেকশন দিতে পারছেন না, আপনার 3 লাখ নাগরিককে আমি প্রোটেকশন দিচ্ছি, চলুন ফেরত নিয়ে চলে যান, আমি বাসে তুলে দিচ্ছি বা ট্রেনে হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে ট্রেনে তুলে দিচ্ছি, যাক উড়িষ্যায় চলে যাক, আর আমার 30,000-কে আমি ফেরত নিয়ে চলে আসছি। তাহলে 3 লাখ মানুষ যে কি করবে? উড়িষ্যা সরকারের বাসভবনের সামনে বসে থাকবে না গিয়ে? শুধু 3 লাখ তো নয়, এক একজনের সাথে 3 জন করে যদি ধরি, 9 লক্ষ পরিবার মিলিয়ে 9 থেকে 10 লক্ষ মানুষ কি করবে? উড়িষ্যা সরকারের বাসভবন ঘেরাও করে বসে থাকবে। কেন? যে তোমরা বাঙালি শ্রমিকদেরকে নিরাপত্তা দিতে পারোনি বলে
আজকে আমাদেরকে বাংলা থেকে ছেড়ে চলে আসতে হয়েছে। আমাদের এই 10 লাখ মানুষের খাবো কি করে তুমি ব্যবস্থা করো, তাই তো নাকি ভাই? কিন্তু এটা আমার রাজ্য সরকার করছে না কেন? গুজরাটে কদিন আগে দেখলাম গরু ছাগলকে যেভাবে নিয়ে যায় রাস্তা দিয়ে বাজার থেকে কিনে, দড়ি দিয়ে দুদিকে করে পুলিশ দিয়ে ওই রোদে তাদেরকে অনেকের জামা খুলিয়ে হাঁটাচ্ছে। চরম মানবতা বিরোধী নয়? চরম অন্যায় নয়? সেখানেও অপবাদ দেওয়া হচ্ছে এরা নাকি বাংলাদেশি, কিন্তু অধিকাংশ পশ্চিম বাংলার তারা নাগরিক, বাংলায় কথা বলা তাদের অপরাধ হয়ে গিয়েছে। কিন্তু এর প্রতিবাদে কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রীকে জবাব দিল না? অনেক গল্প আমরা শুনছি, অনেক গল্প আমাদেরকে বলা হচ্ছে, অনেক আমাদেরকে গল্প গিলানো হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিম বাংলার নাগরিকগুলোকে রাস্তায় যাদেরকে গরু ছাগলের মতো হাঁটালো সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন গুজরাটের মুখ্যমন্ত্রীকে বলল না যে গুজরাটের অনেক ব্যবসায়ী পশ্চিম বাংলায় ব্যবসা করছে, তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি, তাদেরকে ব্যবসা করার সুযোগ দিচ্ছি, আমাদের শ্রমিকদের উপরে যদি অত্যাচার হয় তাহলে গুজরাটে কিন্তু এদেরকে পাঠিয়ে দেব? কেন বলল না? বলল না কেন? মারছে কাকে? আপনার আমার ভাইকে তো। মারছে কাকে? নমশূদ্রকে। মারছে কাকে? দলিতকে। মারছে কাকে? মুসলমানকে। ওই জন্য এদের মুখে কথা নাই। আর ভোটের দিনে দেখবেন লাইনে এরা আগে যায়, সকাল সকাল চান করে গোসল করে লাইন আগে ভোট দিতে যায় এরাই, মুসলমান, নমশূদ্র, দলিত, আদিবাসী এরাই যায়। পিছিয়ে বর্গের যারা ভোটের মিটিংয়ে এরাই ভর্তি করে। এই 21শে জুলাই হবে, দেখবেন হো হো করে ছুটছে কারা? এই সমাজের মানুষজন। কবে জ্ঞান ফিরবে এদের? তাই আমি আপনাদের বলি, আমি আর একটা সমাধানের জন্য বলেছিলাম পশ্চিমবাংলা সরকারকে। সমাধানটা কি? প্রতিটা রাজ্যে একটা করে অফিসার রাখা হোক পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে। এই উড়িষ্যাতে বাংলাদেশি বলে ধরেছে, ফোন ঘুরতে ঘুরতে আমার কাছে আসছে, আমি যোগাযোগ করছি, অন্যজনের কাছে আসছে, তারা ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু প্রতিটা রাজ্যে যদি একটা করে পশ্চিমবাংলার অফিসার থাকতো, যখন এই গুজরাটে হোক, তামিলনাড়ুতে হোক, কর্ণাটকাতে হোক, মহারাষ্ট্রে হোক, হরিয়ানাতে হোক, যে কোনো আমাদের শ্রমিকদের উপর অত্যাচার হলে সঙ্গে সঙ্গে ওই রাজ্যে আমাদের যে অফিসার থাকবে তাকে তো কল করতো। তার কাজ কি হতো? লোকাল থানায় যোগাযোগ করে এটা সমাধান করা। আপনি বলুন, এখানে যারা কেরলের আছে, কেরলে কাজে যাই আমরা অনেক, কর্ণাটকাতে কাজে যাই, মহারাষ্ট্রে কাজে যাই, আপনার তামিলনাড়ুতে কাজে যাচ্ছে তো আমাদের লোকজন। তামিলনাড়ুতে কোনো একটা সমস্যা হয়েছে, পুলিশ তুলে নিয়ে গেছে, ধরো থানায় নিয়ে গিয়ে ও দুটো ভাষায় খুব বেশি হলে কথা বলে, ওরা হিন্দি বলতে চায় না। কি বলে? হয় তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আর না হলে ইংলিশে। আমরা যারা শ্রমিক যাচ্ছি আমরা কি ইংলিশ বলতে পারবো তো সেই রকমভাবে? বাংলা ছাড়া আর হিন্দি ওরা শুনতে চায় না। তাহলে সমাধান কিভাবে হবে? আমাকে অমুক লোক মেরেছে আমি কিভাবে বলবো? মার তো আমি খেলাম, আবার পুলিশ আমাকে তুলে নিয়ে এসছে, তামিলনাড়ুর পুলিশ। তাহলে যদি আমাকে তুলে নিয়ে আসার সাথে সাথে আমি তো একা যাইনি, আরও তো কাজের লোক আছে আমার সাথে, তারা যদি অফিসারকে ফোন করে, নোডাল অফিসার হিসাবে নিয়োগের কথা বলেছিলাম, কি যে আমাদের অমুক লোককে তুলে নিয়ে গেছে, সেই অফিসারটা তো ইংলিশে কথা বলবে, থানার সাথে কথা বলবে, বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যদি পারে, রপ্ত করতে পারে। এই ধরনের প্রভিশন আছে ভাই। ইন্ডিয়ান ফরেন সার্ভিস IFS, শুধু IS IPS নয়, IFSও আছে। পশ্চিমবাংলার মানুষ সৌদিতে গিয়ে চাকরি করছে, আরবিতে তাদের সাথে কথা বলছে। পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ জাপানে গিয়ে আমাদের অ্যাম্বাসিতে চাকরি করছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ব্যাপকভাবে বলছে, কি ট্রেনিং নিয়ে পাস করার পরে সরকার টাকা দেয় তাকে ওই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে পশ্চিমবাংলার মানুষ তামিলনাড়ুতে চাকরি সেই পাবে, মোটা মাইনে তাকেই দেওয়া হবে যে তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কথা বলতে শিখবে। পশ্চিমবাংলার নাগরিক তাকে মহারাষ্ট্রের চাকরিতে এমনি নিয়োগ করবো না তো, যে মারাঠি ভাষা ভালো করে বলতে পারবে। তাহলে বলুন, তামিলনাড়ুতে তুলে নিয়ে গেছে, ওই অফিসারটাকে ফোন করলে সেই অফিসার থানার সাথে কথা বলে তৎক্ষণিক সেটাকে রিলিফ পাবেন কি পাবেন না ভাই? পাওয়া যাবে তো। কিন্তু রাজ্য সরকার সেটা করছে না। আমরা বারবার এটা নিয়ে বলছি, আমরা শ্রম দপ্তরকে জানাচ্ছি
যে এইগুলো আবার ওদের কানে একবার ঢুকানোর চেষ্টা করছি। এটা না হলে যদি শ্রম দপ্তর ব্যবস্থা না গ্রহণ করে, যেই সমস্ত শ্রমিকরা বাইরে রাজ্যে গিয়ে অত্যাচারের শিকার হয়ে বাংলায় ফিরে আসছে, তাদের পরিবারকে নিয়ে গিয়ে শ্রম দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য আমরা ধর্নায় বসবো। কালকে একটা জানিয়ে আসবো, যদি সুরাহা না হয়, যারা ফিরে আসছে হয় এদের কাজের ব্যবস্থা করো, নাহলে এদেরকে ভাতা দাও মাসে 10,000 টাকা করে পরিবার পিছু, আর নাহলে সমাধান যতদিন না হচ্ছে এখানে বসে থাকবো। আরো কিছু প্রস্তাব রাখবো আমরা। তাই বন্ধুগণ, এই যে ভিন্ন রাজ্যে অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধ নওশাদ সিদ্দিকী করতে পারবে না, কিন্তু নওশাদ সিদ্দিকীর দেখানো পথে যদি রাজ্য সরকার চলে, ওভারনাইট এই অত্যাচার বন্ধ হয়ে যাবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে, টিচার থেকে শুরু করে সমস্তটাই সমস্যা হচ্ছে কি, ওবিসি সার্টিফিকেটটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে বাতিল করেছে, কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি থেকে সেখানে বলা ছিল যে ওবিসি কমিশনের যে নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে গিয়ে এটা হয়েছে, তাই এটা বাতিল হলো। ওই নির্দেশিকা মেনে এটা করলে আর বাতিল হবে না। অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে যদি এটা করতো তাহলে আর বাতিল হতো না। নতুন করে দেখলাম তড়িঘড়ি একটা লিস্ট বার করলো, এ থেকে যারা বিয়ে গেল, বি থেকে কিছু এতে ঢুকিয়ে দিল, হচপচ করে তড়িঘড়ি ছেড়ে দিল মুসলিমদের মন পাওয়ার জন্য। ফলে কি হচ্ছে, আবার এটাতে স্টে পড়েছে। এটাও ভুল পন্থা অবলম্বন করার ফলে এটাতে স্টে পড়েছে। আমি তাই বলি, এই রাজ্য সরকারের ওবিসি রিজার্ভেশন মুসলমানদের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ নেমে এসেছে। কোন সাহসে পশ্চিমবাংলার মুসলমানদেরকে নিয়ে ছেলে খেলা করছো? শিক্ষাতে মুসলমানরা এমনি পিছিয়ে আছে। উচ্চ শিক্ষায় এই যে রিজার্ভেশন কোটা থেকে যতটুকু পেত, চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন থেকে যতটুকু পেত, তুমি কি বদমাইশি করে এমন ভাবে তৈরি করলে বারবার কেন কোর্টের কাছে গিয়ে ধাক্কা খেতে হচ্ছে? এর জবাব দিতে হবে। আর এই ওবিসি সমস্যাটা শুধু মুসলমানদের নয়, আমার হিন্দু ভাইদেরও সমস্যা হচ্ছে। এটা জিইয়ে রেখেছে এই তৃণমূলের সরকার। তাই এদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আমরা বারবার বলছি, কোনো তোষামোদি নয়, বিজ্ঞানসম্মতভাবে এটার সার্ভে করা হোক। যত আদিবাসী যেমনভাবে ঢুকেছে, দলিতরা যেমনভাবে ঢুকেছে, এসসিরা যেমনভাবে ঢুকেছে, ওবিসি বিতেও ঠিক সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে তাদেরকে ঢুকানো হোক। গড়ে মুসলমানদের ঢুকিয়ে দিতে হবে, গড়ে হিন্দুদের ঢুকিয়ে দিতে হবে, ওটা আমরা চাইছি না। প্রকৃত যাদের সংরক্ষণের প্রয়োজন আছে সার্ভে করে তাদেরকেই দেওয়া হোক। কি সহমত তো ভাই? গড়ে যদি ঢুকিয়ে দেয়, যদি বলে সিদ্দিকীকে ওবিসির মধ্যে, ভাই কেন যাবে? আর্থিকভাবে তো যথেষ্ট স্বাবলম্বী। তার পরিবর্তে যদি আমি মনে করি একটা গরিব হিন্দুকে ওখানে ঢুকানো যায়, আমি বলবো সেটা সার্থক হবে, তাই না? অসুবিধা হবে নাকি? ঠিক একইভাবে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে না ঢুকানোই, তাদেরকে ঢুকাচ্ছে, আবার আর্থিকভাবে স্বাবলম্বীদের ঢুকিয়ে দিচ্ছে। আপনি ভাবছেন এই তো দিদিমণি আমার হয়ে ভালো কাজ করছে। ভালো কাজ করেনি, খারাপ হচ্ছে। কি বলুন তো? যখন সিদ্দিকীকে ঢুকিয়ে দিচ্ছে, বোঝানোর জন্য বলছি, তখন স্বাভাবিকভাবে মামলা করার জন্য তো লোক রেডি, মামলা করে দিচ্ছে। তাহলে দিদিমণি তৃণমূল আপনার কাছে ভালো শাসছে, দেখ এই দেখ তোর আমি ভালো চেয়েছিলাম, মুসলমানদের আমি ভালো চেয়েছিলাম, ওই জন্য সিদ্দিকীদের ঢুকিয়ে দিলাম, এখন মামলা করে দিয়েছে। কি করব বল? এটা ভালো চাইনি। ব কলমে মুসলমানদের বাঁশ দেওয়ার জন্য অন্য একটা মুসলমানকে শুধু দাঁড় করিয়ে দিল, আর কিচ্ছু নয়। যদি সত্যিকারের মুসলমানদের ভালো চাই, গরিব মুসলমানের ভালো করো না ভাই, তাকে রিজার্ভেশনের আন্ডারে আনো। যদি সত্যিকারের আপনি হিন্দুদের ভালো চান, প্রকৃত যারা আর্থিকভাবে দুর্বল সেই হিন্দুগুলোকে ঢুকান। তা না করে আপনি ঘেটে ঘ করে দিলেন। এর বিরুদ্ধে আমাদের আগামী দিনে লড়াই চালিয়ে যেতে হবে।